56 সূরা ওয়াকিয়া আয়াত 96 রুকু 3 সূরা মাক্কি দয়াময় দয়ালু আল্লাহর নামে এক রুকু। যখন সংঘটনীয় ঘটবে তা ঘটার সময় কোনো অসত্য বক্তা নেই। এক দলের অবমাননাকারী, এক দলের সমুন্নতকারী। যখন পৃথিবী বিকম্পনে বিকম্পিত হবে এবং পর্বতমালা বিচূর্ণকৃত হবে, তখন ধুলো বিক্ষিপ্ত হবে আর তোমরা 3 প্রকার হবে। পরে ডান দিকের লোক কি এবং বাম দিকের লোক কি, আর অগ্রগামীরা অগ্রগামী। এরাই নিকটস্থ সম্পদের সব উদ্যানে পূর্ববর্তীদের মধ্যে থেকে একদল, পশ্চাৎবর্তীদের মধ্যে থেকে অল্প অংশ। স্বর্ণখচিত সিংহাসন সকলের উপর থাকবে, তার ওপর পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। তাদের কাছে চিরস্থায়ী বালকরা ঘুরতে থাকবে পানপাত্র, জগ, নির্মল পানীয়র পানপাত্র নিয়ে। তা দ্বারা চেতনা লোপ ও মাথা ব্যথা হয় না। আর সেই ফলপুঞ্জ যা তারা মনোনীত করবে, আর সেই পাখির মাংস যা তারা চাবে, আর আয়ত নয়না হুরগণ থাকবে। তারা প্রচ্ছন্ন মুক্ত সদৃশ। তারা যে কাজ করছিল তার বিনিময়, তাতে তারা নিরর্থক বাক্য ও পাপ বাক্য শুনবে না, শুধু এই কথা ছাড়া, শান্তি শান্তি। আর ডান দিকের লোক কি? তারা কাঁটাহীন কুল গাছের নিচে, ফলপূর্ণ কলা গাছের নিচে ও প্রসারিত ছায়াতে থাকবে। আর নিপতিত বাড়ি, প্রচুর ফল, অচ্ছেদ্য ও অনিবার্য আর উন্নত বিছানায় থাকবে। নিশ্চয় আমরা এক প্রকার সৃষ্টিতে তাদেরকে সৃষ্টি করেছি, পরে তাদেরকে কুমারী করেছি, প্রেমিকা ও সমবয়স্কা। ডান দিকের লোকদের জন্যে 2 রুকু। পূর্ববর্তীদের এক দল ও পশ্চাৎবর্তীদের এক দল, আর বাম দিকের লোকরা। বাম দিকের লোক কি? উষ্ণ বায়ু ও ফুটন্ত পানি এবং ধূমর ছায়ায় থাকবে, যা শীতল ও সামান্য নয়। নিশ্চয় তারা ইতিপূর্বে বিলাসে প্রতিপালিত হয়েছিল এবং মহাপাপে নিয়ত স্থিতি করছিল, আর বলছিল, কি যখন আমরা মরব ও মাটি ও হাড় হব, তখন কি নিশ্চয় আমরা সমুত্থিত হব? অথবা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরা? বলো, নিশ্চয় পূর্ববর্তী ও পশ্চাৎবর্তীরা নিরূপিত এক সময়ে একত্রিত হবে। পরে নিশ্চয় তোমরা, হে বিভ্রান্ত ও মিথ্যুকরা, অবশ্য তেতো গাছ থেকে খাবে। পরে তা দ্বারা উদর পূর্ণ করবে, পরে তাতে ফুটন্ত পানি পান করবে। পরে তৃষ্ণার্ত উটের ন্যায় পান করবে। বিচার দিবসে এই তাদের আতিথ্য উপহার। আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, পরে কেন তোমরা বিশ্বাস করছো না? পরে যারা জরায়ুতে নিক্ষিপ্ত হয়, তোমরা কি তা দেখো? তোমরা কি তা সৃষ্টি করো, না আমরা সৃষ্টিকর্তা? আমরা তোমাদের মধ্যে
মৃত্যু নির্ধারণ করেছি, আর আমরা প্রতিহত হব না। তোমাদের সদৃশ অন্য দলকে পরিবর্তিত করতে তোমরা জানো না এমন স্থানে তোমাদেরকে সৃষ্টি করতে। আর সত্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ, তবে কেন তোমরা উপদেশ নিচ্ছ না? যা তোমরা বপন করো পরে তা কি তোমরা দেখো? তোমরা কি অঙ্কুর উৎপাদন করো? না, আমরা অঙ্কুর উৎপাদনকারী। আমরা চাইলে তোমাকে চূর্ণ করে ফেলি, পরে তোমরা কি বিস্মিত হও? নিশ্চয় আমরা প্রতিফল প্রাপ্ত, বরং আমরা বঞ্চিত। পরে তোমরা কি সেই পানি দেখেছ যা পান করো? তোমরা কি তা মেঘ থেকে বর্ষণ করেছ? না আমরা বর্ষণকারী? আমরা চাইলে তা বিস্বাদ করতে পারি। পরে তোমরা কেন ধন্যবাদ করছো না? পরে সেই অগ্নি কি দেখেছ যা জ্বালাও? তোমরা কি গাছকে সৃষ্টি করেছ? না আমরা সৃষ্টিকর্তা? আমরা তাকে উপদেশ লাভ স্বরূপ ও পথিকদের জন্য প্রয়োজনীয় দ্রব্য করেছি। তাই তুমি তোমার মহান প্রভুর নামে স্তব করো। 3 রুকু। পরে নক্ষত্ররাজির নিপাত স্থান সম্পর্কে আমি শপথ করছি। আর তোমরা বুঝলে তো পরে এই মহা শপথ। নিশ্চয় এই গৌরবান্বিত কুরআন, যা গুপ্ত গ্রন্থে আছে, পবিত্ররা ছাড়া কেউ একে স্পর্শ করে না, সকল জগতের প্রভু থেকে অবতারিত। পরে তোমরা কি এই বৃত্তান্তকে তুচ্ছকারী? আর তোমাদের জীবিকা তৈরি করো যে তোমরা মিথ্যারোপ করো। পরে কেন যখন প্রাণ কণ্ঠে আসে ও তোমরা তখন দেখতে পাও না, আর আমরা তোমাদের চেয়ে সে সম্পর্কে নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। পরে যদি তোমরা দণ্ডিত না হও, তবে কেন তাকে ফিরিয়ে নাও না? যদি তোমরা সত্যবাদী হও, পরে কিন্তু যদি সে নিকটস্থদের অন্তর্গত হয়, তবে আরাম, সুগন্ধি ফুল, সম্পদের উদ্যান আছে। আর যদি কিন্তু ডান দিকের লোক হয়, তবে ডান দিকের লোকের থেকে তোমার প্রতি শান্তি। আর যদি কিন্তু বিভ্রান্ত ও মিথ্যুকদের অন্তর্গত হয়, তবে ফুটন্ত পানি দিয়ে আতিথ্য উপহার আছে, জ্বলন্ত আগুনে প্রবেশ। নিশ্চয় তা নিঃসন্দেহ সত্য। তাই তুমি তোমার প্রভুর নামের স্তব করো।